وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين আমার আল্লাহ ওই আয়াতের ভিতরে বলেন বনি ইসরাইলের দাল বাইতুল মুকাদ্দাস এরিয়ার মানুষগুলা পৃথিবীর জমিনে দুইবার বিশৃঙ্খলা সৃষ্টি করবে মাররাতাইন। জোরে বলতে হবে কয়বার? ও আমার বাবারা বন্ধুরা, মনোযোগ দিয়ে বসতে আরম্ভ করবেন। বনি ইসরাইলের 4 নম্বর এবং 5 নম্বর আয়াতের তাফসীরে পাক সংক্ষেপ করে করতে আরম্ভ করব। বাবা আমার আল্লাহ ডাক দিয়ে বলে বনি ইসরাইলের দাল বাইতুল মুকাদ্দাস এরিয়ার ভিতরে, ফিলিস্তিন এরিয়ার ভিতরে বনি ইসরাইলের বসবাস। বনি ইসরাইল পৃথিবীর জমিনে বড় ধরনের বিশৃঙ্খলা দুইবার সৃষ্টি করব। 1 নম্বরে বিশৃঙ্খলার কথা আমি বলতে আরম্ভ করব। বাবা দুটো বিশৃঙ্খলা হলো আল্লাহর নবীদের সাথে সম্পৃক্ত। মনোযোগ দিয়ে বসতে চেষ্টা করবেন। আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নবী নূরের জবান মোবারক দ্বারা বলতে আরম্ভ করলো, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন কে ডাক দিয়েছে আমার নবীজি। আমার নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, বাইতুল মুকাদ্দাস এরিয়ার ভিতরে বনি ইসরাইলকে আমার আল্লাহ আগে বনি ইসরাইলের তখনকার যে নবী ছিল শিয়া আলাইহিস সালাম, মনোযোগ দিবেন, একটা তাফসীরের ভিতরে আসছে শাইয়া আর একটা তাফসীরের ভিতরে হলো শিয়া আলাইহিস সালাম। আমার আল্লাহ জানিয়ে দিল শিয়া রে বা শাইয়া, ও শিয়া আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে অর্ডার দিয়ে দেন, জানিয়ে দেন বনি ইসরাইল যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে। যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে আপনাকে তো আমি শান্তির জন্য পাঠিয়ে দিলাম, নবুয়তি দিয়ে নবী বানায়া পাঠাইলাম, তাদেরকে আপনি ইসলামের পথে আহ্বান করতে আরম্ভ করেন। শিয়া আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে দাওয়াত দিতে আরম্ভ করে, ও বনি ইসরাইলের দলারে, তোমরা যতদিন পৃথিবীর জমিনে থাকবা সমস্ত কিছুর মালিকানা আমার আল্লাহর কাছে থাকবে রে। জমিন দিয়ে হাঁটতে আরম্ভ করো, জমিনটা আমার আল্লাহর। শ্বাস প্রশ্বাস নিতে আরম্ভ করো, ওইটাও আমার আল্লাহর। পৃথিবীর জমিনে জমিন উর্বরতা করো, ফসল ফলাও। দিনের বেলা আমার আল্লাহ একটা সূর্য উঠে দেয়, রাত্রে একটা কমর মিষ্টি মিষ্টি আলো দিয়ে ভরপুর করে দেয়। তোমাদের সর্বকিছুর মালিকানা আরেকজনের হাতে রে। আমার আল্লাহ আমি শিয়া আলাইহিস সালামকে অর্ডার করে দিয়েছে, আল্লাহর হুকুম যদি পুঙ্খানুপুঙ্খরূপে না মানো আর বিশৃঙ্খলা সৃষ্টি করো, আমার আল্লাহ তোমাদের উপরে এমন একটা অত্যাচারী বর্ষা পাঠাইবে যেটার কারণে বনি ইসরাইলের ঘর বাড়ি তোমাদের ছেলে সন্তানের কিছু ছিন্ন ভিন্ন থাকবে না। সুবহানাল্লাহ। বনি ইসরাইল ডাক দিয়ে বলে, শিয়া আলাইহিস সালাম গো, কি ছিন্ন ভিন্ন থাকবে আর না থাকবে? পৃথিবীর জমিনে নিজে নিজে উপার্জন করি, নিজে নিজে ব্যবসা বাণিজ্য করি, নিজে আবার ফসল ফলাই। কে আমাদের ফসলটা নষ্ট করবে? কে আমাদের রিজিক নষ্ট করবে? আমাদের দৈহিক শক্তিটা আবার কে কমায় দিতে পারবে? শিয়া আলাইহিস সালামের সাথে তর্ক বিতর্ক করতে আরম্ভ করলেন। বাবা তখন যে রাজা ছিল ওই আয়াতের তাফসীরের ভিতরে তাফসীরের নাম হলো, যেটা মশহুর, এটা হলো মাআলিমুত তানজিল। এটার আরেকটা নাম হলো তাফসীরে বাগাবী। তাফসীরে বাগাবীর ভিতরে বাবা বনি ইসরাইলের 4 নম্বর আয়াতে পাকের ভিতরে তাফসীর লিখতে আরম্ভ করলেন। হাওলা নিলেন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে। বাবা শিয়া আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বনি ইসরাইলের দল, তোমাদেরকে সতর্ক করার দায়িত্ব আমি
করলাম, তারপরে যদি তোমরা ঠিকঠাক মতে না চলো, তোমাদের উপর যদি কোনো মুসিবত আছে, আল্লাহর তরফ থেকে অত্যাচারিত হয়ে যাও, নিপীড়িত হয়ে যাও, আমি আর আমাকে দোষারোপ করতে পারবা না, আল্লাহর বাণী তোমাদের কাছে পৌঁছে দিলাম। সে আলাইহিস সালাম ওই জায়গা থেকে ফিরে আসলেন বাবা রাজ দরবারে। তখনকার বাবা বাইতুল মুকাদ্দাস এরিয়ার বাদশার নাম হলো হিজকিয়া। জোরে বলেন কি কিয়া? কোরআনের ভাষা একটু মনোযোগ দিতে চেষ্টা করবেন, নামটা জপতে চেষ্টা করবেন। বাদশার নাম হলো হিজকিয়া বাবা। হিজকিয়ার দরবারে শিয়া আলাইহিস সালাম চলে গেলেন। যদিও ফিলিস্তিনের ভাষা, বাইতুল মুকাদ্দাস এরিয়ার ভাষা, তারপরও নবী শিয়া আলাইহিস সালামের কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিয়ে নিয়ে চলতেন। হিজকিয়ার দরবারে যখন শিয়া আলাইহিস সালাম চলে গেলেন, ডাক দিয়ে বললেন, বনি ইসরাইলের এলাকার লোকদেরকে আমি আল্লাহর বাণী পৌঁছে দিলাম। তাওরাত কিতাবটা আমি বহন করে করে আমি মুসা কালিমুল্লাহর ফরফরে আমার আল্লাহ যে বাণী তাওরাত কিতাবের ভিতরে দিল, আর ওহীর মাধ্যমে আমি শিয়া আলাইহিস সালামকে যা আমার আল্লাহ জানাইলো, আমি আমার এলাকার বনি ইসরাইলদেরকে জানাইতে আরম্ভ করলাম। তারা যদি সতর্ক না হয় রে, আল্লাহর অত্যাচারের কারণে খারাপ মানুষের সাথে ভালো মানুষগুলাও ধ্বংস হয়ে যাইব। ও হিজকিয়া বাদশা, তুমি যদি একটু জনগণকে বোঝাইতা। হিজকিয়া যখন জনগণকে রাজ দরবারে ডাকাইলেন বাবা, রাজ দরবারে বনি ইসরাইলদেরকে ডাকাইয়া বলেন, বনি ইসরাইলের দল, আমি বাদশা হইয়া যদি শিয়া আলাইহিস সালামকে আল্লাহর নবী মানি রে, আমি বাদশা হইয়া যদি নবী মানতে পারি, নবীর কথা মানতে পারি, নবীর কথা অনুযায়ী চলতে পারি, জনগণ তোমরা কেন চলতে পারবা না? এবারে বন্ধুরে, রাহমাতুল লিল আলামিনের উম্মতের দল, বাদশার ডিউটি বাবা পালন করলেন। আমার নবীজি নূরের জবান মোবারক দিয়ে ডাক দিয়ে বলে, বনি ইসরাইলের দল হলো ফিসলা জাতি। কি জাতি? ফিসলা বুঝুন না আপনারা? ধরছেন নি বাইম মাছ? কোন সময় কথা কয় না, ধরছেন না বাইম মাছ? বাইম মাছ যদি মা বোনেরা কোনো সময় খাড়ে করে খালি আড্ডা কাটতে পারে, কিতা লাগে জোরে? যেটা সত্যি এটা কইতে কোনো শরম নাই। সালি সারা বানানি যা বানাইতে পারতাম, হাতের থেকে ফিসলা হয়ে যাবো। আমার নবীজি বলে, রাহমাতুল লিল আলামিন নূরের জবান দিয়ে বলে, বনি ইসরাইল ফিসলা জাতি। এখন মাথা নাড়ছে, একটু পরে না পিছন থেকে যারা আইবেন সামনে বই যাবেন, তাই আইবেন সামনে জায়গা আছে, সামনে বইলে বড় কত বেশি আছে। দু তিনবার ছাপছে তো কত কষ্ট দেওয়া যায়। এটা আমার ওই ইয়া না, অর্ডার টর্ডার না, অনুরোধ করছি একটু আগে জানি অনুরোধ। আমি কোন একটু আগে জানি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার বাবারা, বন্ধুরা, আল্লাহর হাবিবুল্লাহর উম্মতের দল, আতুকুরার মুসলমানের দল, আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান দিয়ে বলতে আরম্ভ করলো, ওই জাতিটা হলো ফিসলা জাতি। ও বাবা, বাদশার নাম হলো হিজকিয়া। হিজকিয়া বুঝাইতে চেষ্টা করলেন, আমি শিয়া আলাইহিস সালামকে নবী রূপে মানি, ওনার অর্ডার অনুযায়ী রাজত্ব পরিচালনা করি রে। ও বনি ইসরাইলের দলেরা, তোমরা আল্লাহর নবী শিয়া আলাইহিস সালামের অর্ডার মানতে আরম্ভ করো। যদি না মানো, আমার আল্লাহর তরফ থেকে যে তোমাদের উপরে গজব
বাসবে, তোমরা ধ্বংস হয়ে যাবা। কোন বাদশা দিয়া তোমাদেরকে আমার আল্লাহ অত্যাচারিত করবে, নিপীড়িত করবে। এটা সত্য, মহাসত্য কথা। কারণ আল্লাহর নবীর জবান দিয়ে কোন সময় এমনি এমনি কথা বাহির হয় না। আল্লাহর নবীর কথা হইল আমার আল্লাহর কথা রে, এখনো সময় আছে, তোমরা সাবধান হয়ে যাও। ওইভাবে বলে বলে যখন একটু মনোযোগ দিবেন, হিজকিয়া বাদশা যখন ওই খোলা ময়দান থেকে রাজ দরবারে হেঁটে হেঁটে আসতে আরম্ভ হইল, পায়ের ভিতরে একটা কুচা লাগছে রে বাবা। আমরাও রাস্তাটা হাঁটার সময় পাটের ভিতরে, রাস্তার ভিতরে দেখবেন পায়ের সাথে একটা কাঁটা বিঁধে যায় বা কোনো কিছু লেগে পাটা কাটে যায়। হিজকিয়া বাবা বনি ইসরাইলের বাদশার হেঁটে যখন তার মহলের ভিতরে আসে, পাটা আস্তে করে কেটে গেল, ওইটার ভিতরে একটা ক্ষত সৃষ্টি হয়ে গেল, ভালো হয় না। শিয়া আলাইহিস সালাম কত কিছু ওইটার ভিতরে হিজকিয়া বাদশার পায়ের ভিতরে লাগাই দিলেন, ভালো হয় না। হিজকিয়া চিন্তায় পড়ে গেল, হায় হায়, আমি আমার রাজ্যের ভিতরে কত হেকিম ডাকাইলাম, আমার পায়ের ভিতরে কত জাতের ওষুধ লাগাইলাম, ভালো হয় না রে। আর পৃথিবীর জমিনে কেউ ভালো করতে পারবে না। আল্লাহর দরবারে চাই, আল্লাহর দরবারে উনি চাইতে আরম্ভ করলেন। ও বাবা, আস্তে আস্তে পাটা পছন্দ ধরতে আরম্ভ করেছে। শিয়া আলাইহিস সালামকে হিজকিয়া বাদশা ডাক দিয়ে বলে, শিয়া আলাইহিস সালাম গো, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, মাসের 5 মাসের মাস চলে গেল, আমার পায়ের ক্ষত ভালো হয় না। আল্লাহর দরবারে আপনি যদি একটু দোয়া করতেন। শিয়া আলাইহিস সালাম আল্লাহর নবী আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ গো, ওই হিজকিয়া ইসলামের জন্য অনেক উপকার করেছে রে আল্লাহ। ওগো আল্লাহ, তুমি যদি তার পায়ের ক্ষত ভালো করে দাও, পৃথিবীর জমিনের তো আর কোনো হেকিম লাগে না, ডাক্তার লাগে না, কিছুই লাগে না রে আল্লাহ। শিয়া আলাইহিস সালামের দোয়া আমার আল্লাহর দরবারে যখন কবুল হয়ে গেল, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল রে, পৃথিবীর জমিনে নাইমা যাইবি, আমার শিয়ার কানে কানে বইলা দিবি, ডুমুর ফলের রস যেন হিজকিয়ার পায়ের ভিতরে লাগায় দেয়। সুবহানাল্লাহ। কি ফলের রস? ডুমুর ফলের রস। জোরে কন্যা, কি ফলের রস? মনে রাখেন, পায়ের ভিতরে গাটা হইলে এটা লাগাই দিয়ে যাবো গা। সুবহানাল্লাহ কোন যেত না। আর 2 নম্বরে হলো ফুরান ঘি লাগাই দিবেন যাবো গা, যদি ফুরা টোরা হয়। আগে তো আমরা ঘরে টোরে ফুরান ঘিটি থাকতো, এখন আর কেউ ঘিটি রাখে না, কথা হয় না। ফোরা টোরা হইলে ঘি, ফুরান ঘি লাগাই দিবেন, দেখবেন পরের দিন সকালে মিলে গেছে। ফোরা টোরা হয় না, কথা হয় না, হয় না। হিজকিয়া বাদশা শিয়া আলাইহিস সালামের কথা শুনে বাবা আল্লাহর দরবারে বাইতুল মুকাদ্দাসের ইয়ার বাদশার নাম হিজকিয়া বাবা আল্লাহর দরবারে সিজদায় পড়ে কই, আল্লাহ গো, পৃথিবীর জমিনের কত ডাক্তার লাগাইলাম, কবিরাজ লাগাইলাম, হেকিম লাগাইলাম, কত জাতের ওষুধ খাইলাম, লাগাইলাম, ভালো হয় না। তুমি একটা ডুমুর ফুলের কথা বলে দিলা, ডুমুর ফুলের রসটা আমার পায়ের ভিতরে লাগাইলে ভালো হয়ে যাইব। ওগো আল্লাহ, এতদিন পর্যন্ত তোমার স্মরণ করলাম, আমার মনের ভিতরে, অন্তরের ভিতরে আশা ছিল, আল্লাহ তোমারে মনে করলে তুমি আমারে মনে করবা, তোমার কাছে সাহায্য চাইলে তুমি আমার জন্য সাহায্য পাঠাইবা। আমি এতদিন পর্যন্ত কষ্ট করেছি, ধৈর্য ধরেছি আল্লাহ, তোমারে বলি নাই। আমি আল্লাহ জানি, জানি গো, ধৈর্যের কারীর সাথে তুমি আল্লাহ আছো, এই জন্য ধৈর্য ধরতে আরম্ভ করলাম। আল্লাহ, আমার পায়ের ক্ষত যদি ভালো হইয়া যায়, আমার পায়ের গাটা যদি ডুমুর রসের কারণে ভালো হইয়া যায়, আমি পুরা জিন্দেগিটা আল্লাহ তোমার কুদরতি কদমে কুরবান কইরা দেব। ও বাবা, ডুমুর ফলের রস যখন লাগাই দিলেন, ভালো হয়ে গেল। ভালো হইয়া বড় ইসরাইল বাইতুল মুকাদ্দাসের এর সমস্ত জনগণকে ডাকাইলেন, ও জনগণ, তোমাদের সামনে আমি একটা ভাষণ দিয়েছিলাম শিয়া আলাইহিস সালাম আল্লাহর নবীর কথা শোনার জন্য রে। ওই কথাটা বলে যখন আমি বাদশার দরবারে মহলে চলে আসছি, পায়ের ভিতরে একটা গুতা লাগছিল।
ওই গোতা লাগার কারণে আমি রাজ দরবারে মাসের মাস পড়ে রইলাম। আল্লাহ, আমার পায়ের ক্ষত যদি রে কোন ডাক্তার পৃথিবীর জমিনের ডাক্তার ভালো করতে পারে নাই, আমার আল্লাহ ডুমুর ফলের রস দ্বারা ভালো করে দিছে। এখনো জাতি সময় আছে রে, আমার আল্লাহ যদি আমার পায়ের গাঁটা ডুমুর ফলের রস দিয়া ভালো করে দিতে পারে, আল্লাহ যে ওয়াদা করছে তোমাদের সাথে, তুমি আল্লাহর হুকুম মানার জন্য, নিষেধটা মানার জন্য, আমার আল্লাহর হুকুম অনুযায়ী ঈসা আলাইহিস সালামের উপরে ঈমান এনে চলার জন্য, ওইভাবে যদি চলো রে, আল্লাহ যদি তোমাদের সাথে থাকে, আমার মনে হয় আমি হিজকিয়া বাদশার মতো সর্বসময় আমার আল্লাহর সাহায্য তোমরা পাইবা। এ বাবা, বনি ইসরাইল পিছলা জাতি বাদশার সামনে মাথা এইভাবে নাড়াইছে। একটু দূরে গিয়ে কয় ডুমুর ফুলের রস দিয়া পায়ের বলে গাও ভালো হয়ে গেছে গা, বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? বাদশা বুঝি ডুমুর ফুলের রস দ্বারা পায়ের ক্ষত, পায়ের গা ভালো করে দিছে। আমরা সামনে সুন্দর সুন্দর করে ভাষণ দেয়, রাজমহলের ভিতরে ঘুমাইয়া সুন্দর সুন্দর কথা বলা যায়, ইবাদতের কথা বলা যায়, বন্দেগীর কথা বলা যায়, ইসলামের কথা বলা যায়। ও বাবা, যখন দুষ্কৃতি আরম্ভ করে দিয়েছে, দুষ্টামি আরম্ভ করলো, শয়তানি আরম্ভ করে দিল, আমার আল্লাহ সঞ্জরিব একটা বাদশার নাম রে বাবা, মনে রাখবেন। আগের বাদশাটার নাম হলো হিজকিয়া, এখন আমার আল্লাহ সঞ্জরিব একটা বাদশার অন্তরে, বাবেলের বাদশা বাবা, বাবেলের বাদশার অন্তরে একটা কথা উদয় করে দিয়েছে। সঞ্জরিব, আমি আল্লাহ তোমার অন্তরের ভিতরে একটা কথা দিয়ে দিলাম, বাইতুল মুকাদ্দাস এরিয়ার ভিতরে হামলা করবি রে, 6 লক্ষ সৈন্য নিয়ে যাইবি। বনি ইসরাইল যত পিছলা জাতি হোক না কেন, আমি আল্লাহ নির্ধারিত করে দিলাম, রিজিক বন্ধ করে দিব, বাড়িঘর জ্বালিয়ে দিবি, ভেঙে দিবি, একটা বনি ইসরাইলকে বাঁচতে দিবি না। সঞ্জরিব যখন বাবা অন্তরের ভিতরে ওই কথাটা আসলো, আস্তে করে রাজ দরবারে ঘুমিয়ে গেলেন। রাত্রে বেলা আমার আল্লাহ রহমতের ফেরেশতা পাঠাইয়া রে বাবা সঞ্জরিবকে আক্রমণ করার জন্য আবার স্বপ্নের ভিতরে দেখায়া দিছে। 6 লক্ষ সৈন্য নিয়ে বাবা বাইতুল মুকাদ্দাস বনি ইসরাইল এরিয়ার মানুষদেরকে মারার জন্য আসতেছে। 6 লাখ কথা হয় না, 6 লাখ, 6 লাখ কি বাড়ির কাছে মনে করছে? 6 লাখ সৈন্য বাবা বাইতুল মুকাদ্দাস এরিয়ার চতুর্দিক থেকে যখন আরম্ভ হয়ে গেল, কালো মেঘের মতো দেখা যায়। দুর্দিকে যখন সঞ্জরিব 6 লক্ষ সেনাবাহিনী নিয়ে আসতেছে বাবা, ওই হিজকিয়া যদিও জনগণ উল্টা পাল্টা করে, বনি ইসরাইল যদিও উল্টা পাল্টা করে, আমার আল্লাহর অবাধ্যতি চলতে আরম্ভ করলো। হিজকিয়া যখন দেখলো 6 লক্ষ সেনাবাহিনী চতুর্দিকে বনি ইসরাইল বাইতুল মুকাদ্দাস এরিয়াটাকে দখল করার জন্য আসতেছে, হিজকিয়া বাদশা আল্লাহর দরবারে সাজদায় পড়ে গেল বাবা, কপালটা মাটির ভিতরে লাগে, আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, ওগো আল্লাহ, আমার জনগণ যদিও তোমার অবাধ্য রে আল্লাহ, ওগো আল্লাহ, যদিও তোমার অবাধ্য, শয়তানের দোকায় পড়ে অবাধ্য হয়ে গেছে। আমি হিজকিয়া বাদশা কপালটা জমিনের ভিতরে ঠেকাই দিলাম, সাজদায় পড়ে গেলাম। আল্লাহ, যদিও তারা 1 লাখ নয়, 2 লাখ নয়, খবর পেয়ে গেলাম 6 লক্ষ সেনাবাহিনী আইতেছে। ওগো আল্লাহ, তুমি যদি আমি হিজকিয়া বাদশার সাথে থাকো, 6 লক্ষ কেন আরো বেশি আসলো, কোনো চিন্তা না। জমিনের ভিতরে কপালটা বাবা লাগাই আমার আল্লাহকে সাজদা করে কোনি আল্লাহর দরবারে সাহায্য চাইতে আরম্ভ করলো। আমার আল্লাহ ওহী পাঠিয়ে দিলেন শিয়া আলাইহিস সালামের কাছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল পৃথিবীর জমিনে যাইবি, আমার শিয়া, আমার নবী শিয়া আলাইহিস সালামের কাছে একটা বার্তা পাঠিয়ে দিবি, ওহী পাঠিয়ে দিবি। যদিও আমি আল্লাহ পাঠিয়েছিলাম, আমি 6 লক্ষ কেন তার চেয়ে বেশি আসলো, আমি হিজকিয়াকে বাইতুল মুকাদ্দাস এরিয়ার ভিতরে জিতাইয়া দিব। সুবহানাল্লাহ, আমার আল্লাহর পরীক্ষা আরম্ভ হয়েছে। সঞ্জরিব বাদশারে ভাড়াইতেছে আমার আল্লাহ।
আবার উনি সেজদায় ফিরে গেছে গা, আল্লাহ কয় তোরে এমএস দে। সুবহানাল্লাহ বলবে। বান্দা যখন সেজদায় যায় জীবনের সমস্ত অস্তিত্ব বিলীন করে, আমিত্ব বিলীন করে, সমস্ত দুনিয়াবি কাজ কর্ম কাণ্ড চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে দূরে রেখে যখন বান্দা সেজদায় পড়ে যায়, আমার আল্লাহ বলে জীবনে যত গুনাহ করছে সব গুনাহ তোর মাথার তালু দিয়ে বের করে দিলাম, শেষ করে মাফ করে দিলাম। আপনি বলবেন সুবহান রাব্বিয়াল আ'লা, আমরা তো বলি সুবহান রাব্বিয়াল আ'লা। ইমাম সাহেবের কাছ থেকে শিখে নিবেন, এটা কোনো শরমের টরমের কিছু না। জীবনে যতদিন হায়াত আছে শিক্ষার কোনো শেষ নাই, আসেনি? সুবহান রাব্বিয়াল আ'লা। আপনি যদি কোন আলা, আল্লাহরে আপনি কইতেছেন আল্লাহ আপনি যে ফুত পবিত্র, সাবধান কইয়ে দিলাম, অর্থ বিকৃত হয়ে যাইতেছে। এই কয়েকটা তসবিহ আপনি শিখতে পারতেন না? আওয়াজ দেন না, পারতেন না? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াত, এগুলো শিখে নিবেন। 4টা সূরা শিখে নিবেন, বেশি কিছু শেখার দরকার নাই। ইসলামের হুকুম নিষেধ মানার জন্য মাসলা মাসাইল যতটুকু দরকার ততটুকু শিখে নেবেন, তার চেয়ে বেশি দরকার না। বাস আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন বলে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, পৃথিবীর জমিনে আল্লাহর হুকুম নিষেধ মানতে যাইয়া আল্লাহকে ভয় করে ইসলামের পথে যারা চললো, ওই অনুযায়ী মাসলা মাসাইল শিক্ষা করলো আর আল্লাহর ভয় নিয়ে চলতে আরম্ভ করলো, নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন বলে এরা হলো উলামায়ে রাব্বানী। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার বাবার বন্ধুরা, হিজকিয়া যখন যুদ্ধ আরম্ভ করে দিলেন, সেঞ্জরিপ 6 লক্ষ সেনাবাহিনী নিয়ে আসলো। বাবা একজনকে আমার আল্লাহ রাখে নাই, যদিও আমার আল্লাহ পাঠাইছে। সেঞ্জরিপ কাফের তামাশা আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ যদিও তুমি আমার অন্তরের ভিতরে কথা দিলা, স্বপ্নের ভিতরে রহমতের ফেরেশতা পাঠাইলা, তারপরও কেন আমারে হারাই দিলা বুঝলাম না। আমার আল্লাহ শিয়া আলাইহিস সালামের মাধ্যমে ওহীর মাধ্যমে জানায় দিলেন, 6 লক্ষের ভিতরে আমি সব মাইরা দিলাম রে। এর ভিতর থেকে 5টারে আমি জিন্দা রাখলাম, একটা হলো সঞ্জারি আর একটা হলো বক্তে নসর। চিল্লায়ে কি বলা যায় বলি আল্লাহু আকবার। বক্তে নসর মানে বাবা, বক্তে নসর সমস্ত পৃথিবীর জমিনের বাদশা ছিল বাবা, ফেরাউনের মতো, নমরুদের মতো। বক্তে নসরকে 5 জনকে আমার আল্লাহ বসাই দিল। বক্তে নসরকে যখন বসাই দিছে, সেও আস্তে আস্তে বড় হইতে আরম্ভ হলো। বড় হয়ে যখন বড় হয়ে গেছে, সেনাবাহিনী পাঠাইছে আর বনি ইসরাইলের দল বুদ্ধি করতে আরম্ভ করছে। জিতেই তো দিছে, হারাই তো ফেলছি, সেনাবাহিনীর সাথে যুদ্ধ করন লাগে নাই, এমনি জিতে গেলাম। এখন আরো শয়তানি বাইরে গেছে বাবা। হিজকিয়া যে বাদশা ছিল সেও ইন্তেকাল করলো। শিয়া আলাইহিস সালাম আল্লাহর নবী একলা হয়ে গেল। বনি ইসরাইল চিন্তা করলো হিজকিয়া বাদশাও নাই। সঞ্জারিব যে বাদশা 6 লক্ষ সেনাবাহিনী নিয়ে আসছিল, তারাও বাইরে গেল। এখন শিয়া আলাইহিস সালাম আল্লাহর নবী একলা হয়ে গেছে রে। এখন শিয়া আলাইহিস সালামের মারবার জন্য সুযোগ যায়, বাদশাও নাই, সেনাবাহিনী নাই, কেউ নাই। উনি শুধু ইসলামের কথা বলে, ভালো কথা বলে, আল্লাহর হুকুমে চলার জন্য বলে। বনি ইসরাইলের দল বাবা কুচক্রী মহলটা একটা বুদ্ধি করে ফেলল। শিয়া আলাইহিস সালামকে আল্লাহর নবীকে যখন জবাই করে দিল, আমার আল্লাহ রাগান্বিত হয়ে গেলেন। আমার আল্লাহ রাগান্বিত হইয়া একটা কাফের বক্তে নসরকে বাদশা বানাইয়া বক্তে নসরের অন্তরের ভিতরে পয়দা করে দিছে, একটা ভাবনা পয়দা করে দিছে। আমি আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমার নবী শিয়া আলাইহিস সালামকে বনি ইসরাইলের মুসলমানের দল হত্যা করলো রে। আমি আল্লাহ বনি ইসরাইলের দলের ভিতর থেকে 70,000কে আমি আল্লাহর পক্ষ থেকে জবাই করব। কেন? এটা মাসলা। এটা কি? যদি পৃথিবীর জমিনে কোন নবীরে কোন জাতি হত্যা করে,
এটার কাফারাতে আল্লাহ ৭০,০০০ জব করব। কয় হাজার? এখন দ্বিতীয় মাসলা আসে, যদি কোন নবীর খলিফা মানে সাহাবারা যদি কাফেরের দল প্রতিনিধি যদি হত্যা করে, আল্লাহ কয় ৩৫,০০০ গলা কাটবে। কয় হাজার? ৩৫,০০০ কাফেরের গলা কাটবে। আর কোন নবীরে হত্যা করলে আল্লাহ কয় ৭০,০০০ গলা কাটবে। কয় হাজার? ৭০,০০০। বক্তে নসরের অন্তরের ভিতরে আমার আল্লাহ ফদা করে দিচ্ছে, বক্তে নসর যা বাইতুল মুকাদ্দাস এরিয়াত গেছে। বাইতুল মুকাদ্দাস এরিয়াত গিয়া বক্তে নসর বাইতুল মুকাদ্দাসের মসজিদ পর্যন্ত ভাঙছে। সুলাইমান আলাইহিস সালাম স্বর্ণ দিয়ে ফিলার দিয়েছিল। কি দিয়া? ইয়াকুত পাথর কারুকাজের ভিতরে লাগাইছিল, মারওয়ারিদ পাথর লাগাইছিল, রুফা দিয়া পলেপ দিছিল, লেপ দিছিল। এ সমস্ত লেপ খুলছে বক্তে নসর, স্বর্ণের সব লেপ পলেপ খুলছে, ইয়াকুত পাথরগুলা খুঁচায় খুঁচায় খুলছে। তাফসীরের ভিতরে মাআলিমুত তানজিলের ভিতরে আসছে ১০০ গাড়ি, মানে তখনকার যে গাড়ি ছিল, হয়তোবা কোনো গাদার গাড়ি, উঠের গাড়ি, যে কোনো গাড়ি, শুধু গাড়ি তাফসীরের ভিতরে আসে ১০০ গাড়ি বোঝাই করছে বাইতুল মুকাদ্দাসের ভিতর থেকে যত সম্পদ আছে সব বোঝাই করছে। বাইতুল মুকাদ্দাস এরিয়ার ভিতরে বক্তে নসর ঢুইকা একটা একটা করে জব করতে 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 ৭০,০০০ জব করছে। চিল্লায়ে বলা যাবে না আল্লাহু আকবার? পড়াইতেছে কেডা? আল্লাহ পরের আয়াতে কথাটা কইতেছে। আগে ৪ নম্বর আয়াত বলছিলাম, এখন ৫ নম্বর। কষ্ট হইতেছে না আপনাদের? সম্মতি কেমনে জানি জায়গা ৯টা বাজে আইছিলাম, এটা তাফসীরটা ৭টা পারতাছি না, ১০টা বেজে গেছে। কারণ আছে এখানে, মনে একটা কারণ আছে। কারণ রইলে প্রতি বছর যাই এই লেগে মনে করছে তুমি তো আগামী বছর আবার যাবো, আবার আরেকটা ওয়াজ করবো, ঠিক কিনা? আমি যেখানে আই, এটা আল্লাহ পাকের রহমত, নবী পাকের দয়া আর আপনাদের দোয়া। কথা কয় না? দোয়া আছে না? আমি লিখে নয় তুমি করে প্রতি বছর আজকের তারিখে অন্য হনে যাওয়ার কথা। তাহলে বোঝা গেছে আপনারা আমারে ভালোবাসা, আসলে ভালোবাসা। ভালোবাসা থাকলে দোয়া এমনি হয়ে যায়। মহব্বত মানেই দোয়া, ভালোবাসা মানেই দোয়া। আর ফোন লাগে না আল্লাহ এই লোকটা, সুবহানাল্লাহ বলা যাবে? এখনো বক্তে নসর ৭০,০০০ জব করছে, ৭০,০০০ অ্যারেস্ট করছে। ৭০,০০০ তো জব করছে করছে, বাড়ি ঘর রাখছে না, একবারে সুরমার করে লিছে। আল্লাহর ইচ্ছে হইল, আল্লাহ কয় আমার নবী শি আলাইহিস সালাম রে তোরা হত্যা করছস, আমি কি আল্লাহ কোনো কিছু ফাড়ানি উড়ানি লাগবো? বক্তে নসর এটা কাফের বাদশা, এটারে ফাটাই দিলাম, তোরা একবারে ৭০,০০০ ফন্ত সাইজ করে ছেড়ে দিয়েছে। একসাথে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ বক্তে নসর দিয়ে প্রতিশোধ নিছে, ৭০,০০০ অ্যারেস্ট করছে। এই অ্যারেস্টের ভিতরে ৬ জন ছিল। এর ভিতরে একজন হলো দানিয়েল আলাইহিস সালাম, উযাইর আলাইহিস সালাম। ২ জন নবী হবে তারা। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? ৭০,০০০ এর ভিতরে ২ জন ছোট বালক, উযাইর আলাইহিস সালাম আর দানিয়েল আলাইহিস সালাম, ২ জন ছোট। শিয়া আলাইহিস সালামের পরে যিনি কি আমার আল্লাহ নবী হিসেবে পাঠাইছেন, ওনার নাম হলো আরমিয়া আলাইহিস সালাম। আমরা আল্লাহ পরের আয়াতে বলি, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইযা عليكم عبادا لنا أولي بأس شديد
কয় আগের আয়াতে বলছিল বনি ইসরাইল পৃথিবীর জমিনে দুইটা বড় ধরনের বিপর্যয় করব। প্রথমটা যখন করছে তখনই তারা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে গেছে। এটার তাফসীর হলো প্রথমটা করার পরে আমি আল্লাহ করে 70,000 শেষ করে লিছি, আর 70,000 এরেস্ট করে লিছি, আর বাড়ি ঘর জমি জামা যা আছে সব ধ্বংস করাই দিছি। তাহলে বোঝা গেল আমরা এখানে যারা আছি আতকুরাবাসী, আল্লাহর হুকুম যদি না মানি, নিষেধ যদি না মানি, আপনি মনে করতেছেন আমি নামাজ পড়ি না, আমি রোজা রাখি না, আমি হজ করি না, আমি যাকাত দিই না, আমি আল্লাহর পথে চলবার লেগে ঠিকছে বুঝছি না, একবারে বুকটার মেঝে আড্ডা করবেন, আপনার মনের ভিতরে শান্তি নাই, রহমত নাই, বরকত নাই, নিয়ামত নাই, আপনার জ্বালা আপনিই বুঝেন, এটা কেউ কাছে কইতে পারতেন না। জানি আমার কাছে আয়ে তো জ্বালা হইবে লিগা, জ্বালা যখন বেশি হয় তখন হই তুই তো মনে আল্লাহর উল্টা চলাস। কিছু কিছু মানুষ হাতে সুদ লাগাইলে কিচ্ছু হয় না, এর সেরাদা তেল পরে কথা হয় না। আর কিছু কিছু মানুষ সুদ লাগাইলে গজব পরে জায়গা, কারণ আছে না। কিছু কিছু মানুষ হাতে সুদ লাগাইলে এর হাসি হয় না, খাসি হয় না, জ্বর হয় না, কুষ্টি হয় না, কথা হয় না। আল্লাহ কয় আই পড়িস। আর আমরা কিছু কিছু মানুষ আছি উল্টা পাল্টা করলে আল্লাহর রহমত থেকে বঞ্চিত, বরকত থেকে বঞ্চিত, নিয়ামত থেকে বঞ্চিত। আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত হইলে, বরকত থেকে রহমত থেকে বঞ্চিত হইলে হবেটা কি? আপনার স্বাস্থ্যের দিকে সমস্যা হতে পারে, ব্যবসার দিকে সমস্যা হতে পারে, বাণিজ্যের দিকে সমস্যা হতে পারে, জমির দিকে সমস্যা হতে পারে, ছেলে সন্তানের দিকে সমস্যা হতে পারে। আমরা বুঝেও বুঝি না, দেখেও দেখি না, না দেখার বান করি, শূন্যও শুনি না। ও মানুষ, আজ থেকে সতর্ক হয়ে যেতে হবে। আল্লাহ বলে তুমি নামাজ পড়লে পড়ো, না পড়লে নাই, আমার কোনো দরকার নাই। তুমি নামাজ করবা, আমি আল্লাহর হুকুম মানবা, তোমার জন্য। মানলে কি হবে? আল্লাহ ডাক দিয়ে বলে তোর উপরে রহমত, বরকত, নিয়ামত আমি আল্লাহ অগণিত বর্ষিত করতে থাকবো। আপনি মানবেন না তো পৃথিবীর জমিনে এমন পাগলের মতো চলাফেরা করবেন। আপনি আতকুরা সাঁতা খাইতেছেন, বাহাদুরি করতেছেন, ঘরের ভিতরে যাইবার পরেই দেখবেন ঘরের ভিতরে ফাঁক করে উঠছে, কথা হয় না, ফাঁক করে আসে না, ফাঁক আরম্ভ হয়ে গেছি। ফুল একটা এইদিকে গেছে গা, এইদিকে গেছে গা, হেমনে গেছে গা, সামনে গেছে গা, ফসল গেছি গা। ফসলটা মনে করছেন গতকালকে দেখাইছেন, খামলা টামলা ঠিক করছেন, ফাঁকা টেকে গেছে গা, কালকে খাইতে আইন নিবেন। আমার আল্লাহ কত দিয়ে খাইতে আইন নিবে গ্যারান্টি দেখিতে, আমি তো রাত্রে একটা বাতাস দিয়ে শেষ করে দিতাম পারি, পারে না। আল্লাহ এটাও কোরআনে কিন্তু পুঙ্খানু পুঙ্খানু পুঙ্খের উপর বলছেন, পৃথিবীর জমিনে বাতাস হলো আর জাত। কয় জাত? আর জাতের বাতাস আমার আল্লাহ বলতে গিয়ে আবার 8টা আয়াত নাজিল করে বুঝাইছে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। পৃথিবীর জমিনে পানি হইল 13 জাত। 13 জাতের পানি বুঝাইতে গিয়ে আমার আল্লাহ আবার 13টা আয়াত দ্বারা বুঝাইছে। সুবহানাল্লাহ বলেন। তখন আপনি কইবেন পানি 13 জাত দিয়ে পাইছি না, বাতাস যে 8 জাত, এটাও তো বুঝছি না। মাঝে মধ্যে বোঝা যায়, কথা হয় না। ঘরের মাঝে ঘুমাইছেন, কাল বসি জ্বর আইছে, হঠাৎ করে টিনের চালটা উড়ে লই গেছি, গাছটা ভেঙে পড়ে গেছি। আমরা আশ্চর্যিত হইয়া কই এবারে দ্বীপ গাছ ভেঙে পড়ে গেছি, আমার এখানে কি ফল টল না, একটু ভাবনা চিন্তার ভিতরে আছেন। কদিন আগে আমার আল্লাহ, এটাও একটা তাফসীরের ভিতরে আসছে, আমার আল্লাহ এক ফেরেশতার নাম দিচ্ছে তাবিল। তাবিল এক ফেরেশতা সমস্ত 7 জমিনের রক এর বাম হাতে দিয়ে রাখছে। সুবহানাল্লাহ বলবেন। ডাইনে টইলো আসমান আর বাম হাতে হইলো 7 জমিন, 7টা জমিন লইয়া এমনি আঙ্গুলি ঢুকাইয়া সব রক দিয়ে রাখছে। আল্লাহ যে সময় হয় একটু লাড়া দে, একটু লাড়া দে। এটাও হাদিস, তাবিল ফেরেশতার নাম। ইমাম আসাকিব রহমাতুল্লাহি আলাইহি দামেশকে তারিখে দামেশকের ভিতরে লিখে দিয়েছেন। আর শুধু এটা না, ইমাম বাইহাকির riwayat দিয়ে আবার ইমাম নুয়াইম ইসফাহানি রহমাতুল্লাহি আলাইহি দালাইলুন নবুওয়াতে হাদিস কেন আনছেন। তা আল্লাহ কদিন আগে কইছিল তাবিল ফেরেশতারে ডাকাত একটু বেশি দিস, আতকরা একটু কম দিস, কথা কয় না, এটা হাদিস। ডাকাতে আবার সব জায়গায় না, কইছে এখানে একটু দিস যাতে বিল্ডিংটা ভেঙে যায়, আর এখানে একটু দিস যাতে আইফোন টাইফোন যা আছে সাজায় রাখছে মার্কেটে সব যাতে পড়ে যায়। আমি ভিডিওর ভিতরে দেখলাম হে দামি দামি আইফোন, একটার দাম 1 লাখ 1.5 লাখ টাকা আইফোন, এ দুখান ওখান ফালাইয়া দু মুরব্বীরা তো দেখছেন না, ফলাবার না তুই জিগাই এ দুখান ফালাইয়া 20 টাকার মাল তো এত, এটা দেখে বেশি আশ্চর্যিত হইছি না।
একবারে 10-12 বছরের ফুলারে হাতে ধরে রাখছে, মার্কেটও গেছে, আল্লাহ একটু লাড়া দিছে, এটা ভিডিওর মধ্যে দেখছি, সিসিটিভির মেঝে, হে বেটা ফুলারে ছাড়িয়ে দিয়ে তোর মারছে, ফুলারে ছাড়িয়ে দিয়ে আমরা বুঝুম তো বুঝুম, তখন বুঝুম যখন আতকুরা একটু কথা হয় না। প্রথম আসিন সোনের ঘর, সোনের ঘর থেকে হয়েছে টিনের ঘর, টিনের ঘর থেকে হয়েছে বিল্ডিং, এরপর দুলারা দিয়া ফালাই দে পারেনি আল্লাহ ফালাইতো। তাই মুসলমান সুজা ওই থইব, আপনি কইবেন খাল কই জমুগা ফসুই জমুগা তো সুই জমুগা না, ওখানেই যেতে দিব। কারণ এখন শ্বাস নিবার সময় নিমুম কি না সারুম এরকম সময় আজকে ভালো জীবন গে এরকম না বলে এখন এই মুহূর্তে থেকে নিয়ত করে লিছি আল্লাহর হুকুম মানুম, নিষেধ মানুম। আমিও আল্লাহর কসম করে আমি নিকৃষ্ট, আমি একটা ওয়াদা দিয়ে যাই, 1 বছরের ভিতরে সমস্ত কিছু যদি আপনার উপর থেকে বিপদ বলেন, আফত বলেন, জ্বালা বলেন, টেনশন বলেন দূর না হয়, আমি গ্যারান্টি আমি দিলাম, আল্লাহ পাক হক, রাসূল পাক হক, আল্লাহই সব কিছুর মালিক, দেখবেন 1 বছরের ভিতরে সর্বকিছু আপনার উপর থেকে দূর করে দিবে। একটু টেস্ট করে দেখেন না, আল্লাহর কোরআনের কথাই তো বলছি, একটু টেস্ট করে দেখেন যে লোকটা যখন বলে গেল 1টা বছর আল্লাহর পথে থাকতে দেখি, 1টা বছর থাকতে দেখেন আমার আল্লাহ আপনার উপরে রহমত বরকত নিয়ামত যখন ডালতে থাকবো তখন বিপদ যাবগা, আফত যাবগা, দুঃখ যাবগা, দুর্দশা যাবগা। ওই লোকটার আর কোনো ভয় আর কোনো চিন্তা নাই, ওই লোকটার সাথে ইন্নাল্লাহা মা সাবিরিন, আমার আল্লাহ স্বয়ং আছে। একসাথে সবাই একটা আল্লাহর ডাক দেন, আল্লাহু আকবার। এই আর বড় করে বলি আল্লাহু আকবার। তাহলে আজ থেকে আমরা আল্লাহর হুকুম নিষেধ বলবো, জোরে বলবো। আমি আপনারা কোনো সময় জোরে কোনো কিছু করাইতে পারব নিজে ইচ্ছা না করলে। আমার বাবারা আমার পরে যিনি আইবেন উনি রেস্টে আছেন, আইতেছেন, আমি তো আপনাদের সাথে একটু সাক্ষাৎ করতে আসি, দোয়া নিতে আসি, আর ছোটখাটো একটা বিষয়ের উপরে কথা বলি। হিজকিয়া আলাইহিস সালামের কথা বললাম, এটা আমার আল্লাহ কোরআনে পাকে বলে দিয়েছেন, এটা আমাদের জন্য শিক্ষণীয় ছিল। শিক্ষণীয় কি? আমাদের নবী পাক আখিরি নবী আল্লাহর হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিনের উম্মত আমরা, নবী পাক যে দিন, যে ইসলাম, এটা সালাত রেখে গিয়েছেন, আমরা একটারও দাঁড়াদাঁড়ি না, মানতে রাজি না। আমরা উল্টা পাল্টা উল্টা পাল্টা উল্টা পাল্টা উল্টা পাল্টা করি, ওই করি করি ওই করি করি ওই করি, ঠিক কিনা কর না? আজ থেকে আমরা নবী পাকের অনুসরণ করব, অনুকরণ করব, নবীর পথে চলব, নবীজিকে সর্বসময় অন্তরের ভিতরে লালন করব। হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান, নবী পাকের ভালোবাসা মহব্বতের ঈমান। সুবহানাল্লাহ বলা যাবে? আমার পরে যিনি টাইম কালেকশন করতো না, আমি একটু কালেকশন করে লাই, টাইম যাতে আপনারা 1.5 ঘন্টা বা তার চেয়েও বেশি ওনার যদি মন চায় বেশি বার শোনাইব না। এখন একটু ফ্যান্ডেল টেন্ডেল আগামী বছর একটু ব্যবস্থা হয়ে যেত, ফ্যান্ডেলের জন্য, মাইকের জন্য, পোস্টারের জন্য। আমার সাথে যে ছেলেটা আছে আগামী বছর যে ফ্যান্ডেল বাবদ একটু কইলেন, যে একটু কথা টথা কইলেন, আর আমার পরে উচ্চুন টুচ্চুন না, পরে আমি শরম পাবো, যিনি আইসে খুব আমার মহব্বতের মানুষ। আর আপনাদের গ্রামের তো ওই যে কয়েকজন ছেলে ফেলে আছে তো বাইরে ওয়াজ করে, জানেননি আপনারা? কথা কয় না, জানেননি? মাঝে মধ্যে খবর লইয়েন, দেখেন, এটা গ্রামের গৌরব। হ্যাঁ, ফ্যান্ডেলের জন্য কেডা আছেন কইলেন দেখি একটু, দলে ফ্যান্ডেল পাবো আগামী বছর আল্লাহর রাস্তায় আমি এত টাকা দেব ফ্যান্ডেলের লেগে। তারপরে মাইকটা তাই যে আল্লাহর রাস্তায় আপনারা যত মন চা করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি ঘরে থাকতে এক চাচা কইছে আমি মাহফিলে যাইতে পারতাম না, মাইকের ডিস্টার্ব হয়, আমার 2000 টাকা লেখালি হই। তাই আমি বুঝছি যে হ্যাঁ কি নাম, এই তাইনের কি নাম লেখেন? ওই যে লাখাই বেনিফার না, লাখাই বেনিফারার আমরা মেহমান নাকি তা? ও নাসিরনগরের বেনিফারা ওই দেখে রাখুন মেহমান কিন্তু এলাকা। তাই না আগামী বছর ফ্যান্ডেল বাবদ 5000 টাকা দিব, একসাথে বলি মারহাবা।
মাহমুদুল আল মিয়া আমার ভাইটাও আমার আল্লাহর দরবারে একটা সওদা করছে, নিয়ত করছে, আল্লাহ তোমার শাহী দরবারে ভাই যে নিয়ত করছে মোহাম্মদ দুলাল মিয়া সাহেব নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন ওনার ওসিলায় ওনার নিয়ত কানা তোমার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করো, আল্লাহুম্মা আমিন। এই মাহফিলের সভাপতি মরহুম মোহাম্মদ গোলাম আলী সাহেব, হাফেজ শামসুল ইসলাম সাহেব, নবী পাকের কদম মোবারক সালাম জানাই, ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম মায়ার নবী গো দয়ার নবী গো গুনাহগার উম্মতের দোল দরায়া সালাম দে মন প্রাণ ভরিয়া দেন গো নবী নূরেরি নজর গুনাহগার থিম বলিয়া ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া